Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার আজকের টিউটোরিয়ালে আমি অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার সম্পর্কে ডিসকাস করব। অ্যাক্টিভ পাওয়ারকে রিয়েল পাওয়ার অথবা ট্রু পাওয়ারও বলা হয়ে থাকে। ফার্স্টে আমরা ডেফিনিশনগুলো জেনে নেই। অ্যাক্টিভ পাওয়ার, the actual amount of power being used or dissipated in a circuit is called the true power or active power, and it is measured in watts. Reactive power, it is the power that magnetic equipment such as transformers, motors, and relays need to produce the magnetizing flux. This is non-useful power and it is measured in a unit called volt-amperes reactive or var. Apparent power, the combination of active power and reactive power is called apparent power. Apparent power is measured in the unit of volt-amperes. এই ভিডিও ডেমনস্ট্রেশন থেকে আমরা বলতে পারি যে এখানে যে ড্রিঙ্কসটা এবং ফোম দুটো মিলে যে পাওয়ার তাকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার হিসেবে কনসিডার করতে পারি, কারণ আমরা ডেফিনেশন থেকে জানি যে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কম্বিনেশন অফ অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ড্রিঙ্কসের ফোমটা রিপ্রেজেন্ট করে রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট মিনস যে পাওয়ারটা ওয়েস্টেড পাওয়ার, আমাদের কোনো কাজে আসে না। আর এখানে ড্রিঙ্কসটা যতটুকু পরিমাণ আমরা কনজিউম করতে পারি সেই পোর্শনটাকে বলা হয় রিয়েল পাওয়ার অথবা ইউজেবল পাওয়ার, অর্থাৎ ওই পাওয়ারটা আমাদের জন্য ইউজেবল। আর বাকি যে ফোম পোর্শনটুকু আছে যে যেহেতু ওই ফোমটা আমাদের জন্য ওয়েস্টেড, এই জন্য ওইটাকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বলি। আর ডেফিনেশন থেকে আমরা কি শিখেছিলাম যে দুইটার একসাথে যখন কম্বিনেশন থাকে অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ারের কম্বিনেশনকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি। এই তিন ধরনের পাওয়ার অর্থাৎ রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার আবার ট্রিকোনোমেট্রিক্যালি রিলেটেড। সাপোজ যদি আমরা একটা রাইট ট্রায়াঙ্গেল দিয়ে এটাকে তিনটে পাওয়ারকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে পিটা হয়ে যাবে আমাদের ট্রু পাওয়ার অথবা রিয়েল পাওয়ার। এখানে কিউকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার দ্বারা রিপ্রেজেন্ট করেছি এবং এসকে অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট যে লেন্থ, ওই লেন্থটা আমাদের ট্রু পাওয়ার, অপোজিট যে লেন্থ ওই লেন্থটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং যে হাইপোটেনিয়াস লেন্থ ওইটাকে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার হিসাবে কনসিডার করতে পারি। তাহলে আমাদের ফর্মুলাটা আসবে এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনাস ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা জানি যে রুট ওভার অ্যাডজাসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই আজকের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।